রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। তাই হিংসা থেকে দূরে থাকবে। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন, আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ। এরপরে প্রশ্ন হলো, বিবাহের বয়স 4 বছর হলো, কিন্তু এখনো দেনমোহর পরিশোধ করতে পারি নাই। এখন আমার হাতে টাকা আছে, এখন দিলে হবে কিনা? বিবাহের দেনমোহর নগদে দিলে যেমন হবে, বাকিতে আদায় করলেও পরিশোধ হবে, কিন্তু দিতে হবে। অনেক লোক আছে বিবাহ করে স্ত্রীর মোহর দেওয়ার নামগন্ধ, স্ত্রীর মোহর পরিশোধ দুনিয়াতে না করলে স্ত্রী হয়তো কিছু বলবে না। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে স্ত্রীকে দিয়ে পরিশোধ করা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দিবে না। অতএব বউয়ের মোহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। বিয়ে আগে হয়েছে, মোহর পরিশোধ করতে পারেন নাই, এখন আল্লাহ তৌফিক দিয়েছে, এখন পরিশোধ করে দেন, আদায় হবে ইনশাআল্লাহ। স্ত্রীকে কখনো মা বাপ সন্তান সন্ততির সামনে কোনো ভুল ত্রুটি হলে শাসন করবেন না। একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত নেক কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই, তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও, এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন। এর চাইতে বড় আর কোনো শাসন হয় না।